এসির হাওয়ার একটা ফিল্টার থাকে যেখানে ধুলোবালিগুলো আটকায়। তো সবসময় তো এসির মিস্ত্রি পাওয়া যায় না, তো এইটা নিজেরাই পরিষ্কার করে নেওয়া যায়। আমি দেখাচ্ছি কীভাবে, দেখুন। যে কোনো এসিতে প্রথমে এই ভেন্টটা আস্তে করে খুলতে হবে, এদিকে দুটো টান মারলে আস্তে করে এটা খুলে যাবে, এই দেখুন। ঠিক আছে, কোনো কোনো এসির ভোল্টাস বা অন্য কোনো এসিতে ওপরের দিকে থাকে এই ভেন্টটা। দেখুন কত নোংরা জমেছে। আমি দেখাতে বলবো ভালো করে ক্যামেরা পার্সনকে যে কতটা নোংরা জমেছে, ধুলো জমেছে। এবার এটা আস্তে করে এখান থেকে দু হাত ধরে এইটা খুলে নিতে হবে। এই যে এই আস্তে করে নামিয়ে নিলেন, এই দেখুন কত নোংরা, একদম ধুলো হয়ে আছে, ধুলো। এটাকে পরিষ্কার করবো, আমি দেখাবো আপনাদেরকে। এটাও আপনি নামিয়ে নিলেন, আস্তে করে পরে নামিয়ে নিলেন। এইবার এই দুটোকে বাইরে নিয়ে গিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এবার আপনি একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে আস্তে আস্তে এই ধুলোটাকে ঝাড়বেন প্রথমে। ঠিক আছে, প্রথমে আগে আপনাকে ধুলোটাকে ঝাড়তে হবে। এই যে ঝাড়ছেন, দেখুন ধুলোগুলো সব কিন্তু বেরিয়ে যাচ্ছে, প্রচুর নোংরা, দেখতেই পাচ্ছেন। এই প্রত্যেকটা ধুলো ঝেড়ে নেওয়ার পর কেউ কেউ জল দেয় প্রথমে, তো প্রথমে ধুলোটা ঝেড়ে নেওয়াই ভালো। প্রথমে ধুলোটা যদি ঝেড়ে নেন তাহলে পরে সেইটা আর সমস্যা হবে না। এই দুটো ভেন্টেরই ধুলো এইভাবে ছেড়ে নেন, দেখছেন কত নোংরা, কত ধুলো। এইটা ফিল্টার হয়, এসির যখন হাওয়াটা নেয় তখন আর আওয়াজটাও বেড়ে যায়, প্রচণ্ড শঁ শঁ করে আওয়াজ করে, সেই আওয়াজটাও কিন্তু হবে না এই ধুলোটা যদি আপনি পরিষ্কার করেন। কত একদম লেয়ার জমে যায়, কারণ বাইরের যে ধুলোবালি ডাস্ট সেটা ভেতরে এসির যে মূল ভেন্ট সেখানে পৌঁছতে পারে না এই ফিল্টারটার জন্য। এবার এটাকে এইভাবে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে নেওয়ার পর একবার জল দিয়ে পারলে এটাকে ধুয়ে নেবেন। যদি জল দিয়ে না ধোন, রোদ বাইরে না থাকে, শুকানোর সময় না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, জল না দিলেও হয়ে যাবে। চলুন এবার এটাকে আরেকটুখানি পরিষ্কার করে নিই। এইবারে বেসিন বা কোনো কিছুর জলে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেখুন বাড়িতে যদি বেসিন থাকে বেসিনেও ধুয়ে নিতে পারেন, বা ওপরে ছাদে কারো কারো পাইপ আছে, আমি এমন পাইপ দিয়ে ধুচ্ছি, সেটাও করতে পারেন, পাইপ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে পরে এটা একদম সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেল। এইবারে আপনি ব্রাশটাও পরিষ্কার করে নিন। এইবারে এটাকে এরকম করে ঝেড়ে নিন, দিয়ে এখানে একটুখানি রোদে পারলে রেখে দেবেন, একটু শুকিয়ে যাবে, তারপরে আপনাকে এটা লাগিয়ে ফেলতে হবে। আমি দেখাচ্ছি আপনাকে। এইবারে দেখুন এই ভোল্টাসের এসিতে আমি যেটা বলছিলাম, এটার না ভেন্টটা ওপরের দিকে আছে। এই ওপরের দিকে আপনি যদি এইভাবে টানেন, এই যে দেখুন এইভাবে টানেন, এই খুলে যাবে। এই দেখুন এটাতেও নোংরা জমেছে, এই দুদিকেই আছে। এই দেখুন নোংরা, এটাকেও